iPhone 14 Pro Max 256GB ভ্যারিয়েন্ট আমি কিনি মাত্র 18,000 টাকায়। আপনি ঠিক শুনছেন, আমার কাছে এখন দুইটা iPhone 14 Pro Max রয়েছে, এই যে একটা, এই একটা। তো ডান হাতেরটা কিনি যেদিন বাংলাদেশে প্রথম আসে ওই দিনেই, যা কিনতে খরচ করতে হয়েছিল 2 লক্ষ প্লাস। বাট এই ফোনটা আমি কিনি মাত্র 18,000 টাকায়। দেখুন সবকিছুই কিন্তু সেম, আপনি ঠিকই দেখছেন। বাট কিভাবে সম্ভব এত কম টাকায় আমি কিভাবে iPhone 14 Pro Max 256GB ভ্যারিয়েন্ট দুইটা সিম ইউজ করা যায় কিনে ফেললাম? সেই গল্পই শোনাবো আজকের ভিডিওতে। পাশাপাশি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। আজকের ভিডিওটা আমাদের কয়েকটা পার্টে পার্ট করতে হয়েছে বিশেষ কারণে। যেমন একটা পার্টে থাকবে iPhone 14 Pro Max বা আইফোনের ফোনগুলো নিয়ে এক ধরনের স্ক্যাম চলে বাংলাদেশে, বিশেষ করে ফেসবুকে, সেই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি এটা কোত্থেকে কিনলাম, কিভাবে কিনলাম, কেন এত কম দামে, সেই বিষয়টাও জানাবো। আর অবশ্যই এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, মানে রিভিউরও পাবেন। ফার্স্টেই বলে নিচ্ছি, এই ফোনটা মূলত কপি, ক্লোন, মাস্টার কপি, মিরর কপি, যে নামে দেখুন কেন, ওই নামের মধ্যে সবচেয়ে সেরা যেটা, ওই জিনিসটাই আমার হাতে রয়েছে। এটা একদম জেনুইন অ্যাপলের ফোন না। বাট দেখুন এটা দেখতে কিন্তু মোটেই আলাদা না, অলমোস্ট সেম। অলমোস্ট বললাম এই কারণে, জাস্ট লোয়ার চিনটা একটু মোটা, বাকি সবকিছু হুবহু কপি করে দিয়েছে। গতকাল এক ভাইকে দেখিয়েছিলাম, উনি মূলত ব্যবসায়ী, ওনারা বসুন্ধরা সিটিতে আইফোন সেল করে থাকে। তো ওনাকে যখন এই ফোনটা হাতে দিলাম, দেওয়ার পরে উনি নিজেই বুঝতে পারেন এটা কপি নাকি অরিজিনাল, বুঝতে ওনার সময় লাগছিল। বুঝতে পারছে বাট একটু সময় লাগছিল। শুরুতেই তাহলে এই ফোন আমি কিভাবে কিনলাম সেই গল্পটা শুনাই। এই ফোন আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। ইভেন এটাও জেনে রাখুন, বাংলাদেশে এই ফোন বিক্রি সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল কোনো ধরনের কপি ফোন বাংলাদেশ মার্কেটে সেল করা যাবে না, এটা টোটালি অবৈধ। আমি নিজে কিনে নিয়েছি, এটাও এক প্রকার অবৈধ বলা যেতে পারে। তবে শুধুমাত্র আপনাদেরকে সতর্ক এবং একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। সো আমি অনলাইনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখছিলাম, তো ওইখানে গিয়ে আমি স্ক্যামের শিকার হই। সেই স্ক্যামের গল্পটা আমি একটু পরে শোনাচ্ছি, যে ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে, না হলে আপনাদের টাকা পয়সা আপনারা কিন্তু হারাবেন। বাট আমি খুঁজতে খুঁজতে একটা জায়গায় এই ফোনটা পেয়ে যাই। অনলাইনে এক ভদ্রলোকের সাথে কথা হলো, উনি বললো যে উনি এই ফোনটা কালেক্ট করে দিতে পারবেন, ওনার কাছে রয়েছে। দাম কত? দাম হচ্ছে গিয়ে 18,500 টাকা। পরবর্তীতে আর একটু দরদাম করে আরো 500 টাকা কমে আমি এটা কিনতে পারছি। এটা হলো 8/256GB ভ্যারিয়েন্ট। এখানেও গল্প আছে, 8/256GB ভ্যারিয়েন্ট বলা হয়েছে বাট সেটা নেই। যাই হোক, সো তার কাছ থেকে আমি কিনে নিই। কিনে নেওয়ার সময় আমি এই ধরনের কোনো বক্স পাইনি। বক্সটা মূলত আমার অরিজিনাল আইফোনেরই, এর সাথে কোনো বক্স দেওয়া হয়নি, জাস্ট একটা পলিথিনের কেসে ঢোকানো ছিল, দ্যাটস ইট। তো আমি জাস্ট প্রথমে দেখে অবাক, যেহেতু পুরোপুরি দেখতে একদম সেম। যদিও রিয়ার প্যানেল থেকে আপনি যদি ক্যামেরা মডিউলের দিকে ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দুইটা লেন্স এখানে ফেক আছে। অরিজিনালটা যেটা কাজ করবে সেটা দেখলেও বোঝা যায়। এর বাইরে দেখছিলাম ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি পড়ে যাচ্ছিল, কারণ রিয়ার প্যানেলটা আসলে গ্লাসের না, এটা দেখতে গ্লাসের মতো লাগবে বাট এটা আসলে প্লাস্টিকই তৈরি। বডি ফ্রেম যারা iPhone 14 Pro Max হাতে ধরে দেখেছেন বা ইউজ করছেন তারা দেখলে ধরতে পারবেন, কারণ এইটারটা একটু বেশি চওড়া মনে হয়, এইটা একটু পাশে গিয়ে কার্ভ হয়েছে এরকম টাইপের, যদিও দূর থেকে ভালো করে বোঝা যায় না বিষয়টা। এছাড়া আমরা লাইটেনিং পোর্ট পেয়ে যাব, বাকি বিষয়বস্তু সেম থাকছে। সবচেয়ে বড় অবাক করার বিষয় ছিল ডাইনামিক আইল্যান্ড, মানে এইটার দিকে তাকিয়ে যে কেউ অবাক হয়ে যাবে সামনের দিক থেকে দেখে, যদি সে লোয়ার চিনটা না দেখে। লোয়ার চিনটা কিন্তু মোটামুটি মোটা তুলনামূলকভাবে। তারপরে আমি বলবো বাংলাদেশ মার্কেটে রাইট নাও 20, 22, 23,000 টাকা, 25,000 টাকায় কোনো ফোন নেই যেটার লোয়ার চিনটা এতটা ন্যারো। আর উপরেরটার কথা আমি নাই বা বললাম, সেটা আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সুপার লেভেলের ন্যারো। ইভেন আমি যদি আমার মানে অরিজিনালটার সাথে কম্পেয়ার করি তাহলে এই জায়গায় কিন্তু আপনি তফাৎ খুব একটা ধরতে পারবেন না, শুধুমাত্র লোয়ার চিনটা আমরা একটু মোটা দেখবো। এরপরে দেখলাম হ্যাঁ ডিসপ্লে সাইজ এক, সবকিছু এক, বাট ওজনের দিক থেকে এই বেচাটা একটু হালকা। আইফোন অরিজিনালটা একটু ওজনের দিক থেকে ভারী, আর এই নকল 14 Pro Max ওজনের দিক থেকে একটু হালকা, কারণ এটা প্লাস্টিক বডি, রিয়ার প্যানেল প্লাস্টিক, এদিকে হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিল, রিয়ার প্যানেলে রয়েছে আমার গ্লাস, সো এটা ভারী হবে, এটাই স্বাভাবিক। তবে ভাই সত্যি বলছি, এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এখানে কিন্তু HD+ রেজলিউশনের ডিসপ্লে আমরা দেখছি, বাট আপনার মোটেই ফিল হবে না এটাতে রেজলিউশন কম আছে, বা আমরা যদি 15-16 হাজার টাকা ডিসপ্লের সাথে কম্পেয়ার করি তাহলে মনে হবে না তাদের থেকে এটা পিছিয়ে আছে। এটার সাথে আমি মোটেই কম্পেয়ার করছি না, বা আর একটু দামি ফোনের লাইক 20,000+ ফোনের সাথে আমি কম্পেয়ার করছি না, কিন্তু 15-16-17 হাজার টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এই ডিসপ্লেটাও ভালো লাগার জায়গায় থাকবে বলে আশা করা যায়। কারণ এখানে আমরা PPI বেশি দেখছি, 320 রয়েছে PPI, এটা রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 60 হার্টজের। ব্রাইটনেস অবশ্যই অরিজিনাল আইফোন থেকে অনেকটা কম, আপনারা জানেন এটা 2000 নিট পিক ব্রাইটনেস। সো এইটা আসলে ডিরেক্ট সানলাইটে দেখা যায় না এক প্রকার, ভিডিওতে আপনারা এখন যেমনটা দেখছেন এই আর কি। টাচ রেসপন্স খুবই বাজে ছিল, আপনি মানে প্রত্যেকটা কাজ যখন করতে যাবেন বারবার টাচ করা লাগবে এরকম একটা অবস্থা, কাজ করতেও করে না। উপরে আবার একটা প্রোটেক্টর লাগাই দিছিল, মানে এটা ফ্রি দিছে, তো ওইটার কারণে মনে হয় আরো কাজ করে না এমন একটা অবস্থা। এছাড়াও প্রচুর ল্যাগ আছে। তো এই যে ডাইনামিক আইল্যান্ড, এইটা কিন্তু আবার কাজ করছিল। আপনি যখন চার্জ দেবেন দেখবেন যে এখানে পপ আপ দিচ্ছে, এবং ডাইনামিক আইল্যান্ড থেকে আমরা যেমনটা অরিজিনাল অ্যাপলে দেখি সেই বিষয়টা কিন্তু এখানে পাচ্ছিলাম। তো যদি বলি মোটামুটি ঠিকঠাক ভাবে এটাকে পলিশ করা হয়েছে, ইভেন বাইরে ইভেন ভিতরে।
ভিতরে মিন্স এখানে যারা রম ডেভেলপার ছিল ভাই তারা সেই লেভেলের খাটছে বোঝা যায়, মানে প্রত্যেকটা জায়গায় হুবহু iOS 16 কে কপি করে দিছে। আপনি সেটিংস থেকে যেখানেই যান না কেন মোটামুটি সব জায়গায় দেখবেন, দেখলে মনেই হবে সোজা কথা এটা একটা অ্যাপলের ইউনিট iPhone 14 Pro Max। তবে হ্যাঁ, এখানে আপনারা গুগল প্লে স্টোর পাবেন, গুগলের অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারছিলাম। যেমন আমরা কিন্তু এখানে টফিও ব্যবহার করছিলাম, টফিতে খেলা দেখা যাচ্ছিল, এবং আমরা বাংলা লিঙ্ক সিমের মাধ্যমে, বাংলা লিঙ্ক 4G কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু এই স্মার্টফোনে বেশ ভালোভাবে খেলা উপভোগ করতে পারছিলাম। মানে এই ফোনে অন্য অ্যাপ্লিকেশন যেমন রেজাল্ট করছিল ইন্টারনেট চালাতে গিয়ে, লাইক ফেসবুক, ইউটিউব চালাতে গিয়ে আমরা যে প্যারা খাচ্ছিলাম, সেই তুলনায় টফি বাংলা লিঙ্ক ইন্টারনেটে বেশ ভালো চলছিল, 4G কানেক্টিভিটিতে ভালো রেজাল্ট দেয়। মনে হয় আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। যাই হোক, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, বায়োনিক মিডিয়াটেক। মানে অ্যাপলে তো বায়োনিক ছিল, এই জন্য বললাম বায়োনিক মিডিয়াটেক। সো মিডিয়াটেক MT6753 একটি অক্টাকোর এসএসসি, যা মূলত 28nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। এই মুহূর্তে দাঁড়িয়ে 28nm এর প্রসেসর ব্যবহার করছে এই ফোনে, ওরে খোদা। আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 10 দিয়ে, অ্যান্ড্রয়েড 11 না, অ্যান্ড্রয়েড 10 দিয়ে, যার উপরে iOS 16 দেওয়া। মানে ওই যে রমটা তো ভাবে সাজিয়েছে, এই জন্য বললাম। তো আমরা যেমনটা শুনছিলাম এটা 256GB ভ্যারিয়েন্টের, তখন বলছিলাম না টুইক আছে এখানে একটা, এটাতে আসলে 256GB নাই, এখানে আপনি পাবেন 64GB আর 8GB র্যাম রয়েছে, সেটাও নেই, এখানে রয়েছে 6GB র্যাম। তো ডে টু ডে ইউজেস বা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, এক কথায় আমি বলবো ভাই, এই ফোন পারফরমেন্স বা রেগুলার ব্যবহারের জন্য আপনি কিনেন না, সিরিয়াসলি ভাই কিনেন না। আপনার এতটাই বিরক্ত লাগবে, পরে বলবেন যে স্যাম ভাই আপনার কথা শোনা উচিত ছিল। মানে একটা থেকে আরেকটা কাজে যখন যাচ্ছিলাম, ফোন মনে হয় চলতেছিল না, আমি ইউটিউব চালাতে গেলে আটকে যাচ্ছিল, আমি মানে রেগুলার কাজ বাস যেগুলো একদম বেসিক কাজ বাস সেগুলো কিছুই করতে পারতেছিলাম না ভাই, সবকিছু আটকে যায়, এরকম একটা অবস্থা। তার উপরে ল্যাটেন্সি আছে, আমি বললাম টাচ ঠিকভাবে কাজ করেন, আপনি প্রত্যেকবার দেখবেন ডাবল কাজ করতে হচ্ছে, এরকম টাইপের। সো এটা দিয়ে আসলে মানে চালানোর মতো কিছুই হবে না, এটা বলতে পারেন। হ্যাঁ, দেখার সৌন্দর্যের দিক থেকে সে ঠিক আছে, ডিসপ্লেটাও সুন্দর আছে, সবই ভালো, বাট ডিসপ্লেতে যখন কিনা আপনি কোনো ভিডিও প্লেব্যাক দেখবেন সেটা একটু কেটে আটকে মানে বেজে চলছে। বাট দেখুন, আমরা যখন iPhone 14 Pro Max অরিজিনালটার সাথে কম্পেয়ার করছিলাম, ডিসপ্লে দেখতে কিন্তু এটা তখন ভিডিওতে আর কি খারাপ লাগছে না, রাইট? সো যদি কেউ ভিডিও দেখতে চান, হ্যাঁ সেগুলো দেখতে পাবেন, কিন্তু একদম সেই লেভেলের মজাটা আসলে এর থেকে পাচ্ছেন না। আর বাকি থাকে গেমিং এর প্রসঙ্গ, ওটার ব্যাপার ভুলে যান, এতে গেম টেম চলবে না। তারপরও সাহস করে সাবিরের পাবজি প্লে করছিল, তো পাবজি প্লে করে দেখতেছে যে মানে কোনোভাবে চালানোর উপায় নেই। সো আমি বলবো গেম চলবে না, একদম বেসিক গেম হয়তো টেম্পল রান এগুলো চালিয়ে সময় কাটানো যেতে পারে। খামারা, হ্যাঁ এটাতে রিয়ারে 3টা ক্যামেরা আপনি দেখতে পাবেন, যদিও কাজ করবে একটা, যা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 13 মেগাপিক্সেলের, যা মূলত ডাইনামিক আইল্যান্ডের মধ্যে রয়েছে। ডাইনামিক আইল্যান্ড নিয়ে একটা মজার কাহিনী আছে, আমি ব্যবহার করতে হঠাৎ দেখতে পাচ্ছিলাম ডাইনামিক আইল্যান্ড আলাদা হয়ে যায়, মানে যেটা হয় শুধু ক্যামেরাটাকে আলাদা করে আর পাশের অংশটাকেও আবার আলাদা করে দেয়, এরকম বিষয় হয়েছে আমার সামনে 2বার। তবে ক্যামেরা আমি শুটটা নিতে পারিনি, যে কারণে দেখাতে পারলাম না। যাই হোক, তো ক্যামেরার রেজাল্ট নিয়ে ভাই আমি কিছুই বলতে চাই না, আপনারা নিজেরাই দেখে নিন, নিজেরাই জাজ করতে থাকুন। শুধু এটুকুই বলবো, ফোকাস হয়ই না, আপনার কোনো সাবজেক্টের উপরে ধরে তারপরে এরকম টাচ করে ওটাকে ফোকাস করতে হবে, আদারওয়াইজ এটাতে ফোকাস নিবে না। আর লো লাইটের ছবি জঘন্য। ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু অরিজিনালটার থেকে অনেকটাই কম রয়েছে, এখানে 3500 mAh এর ব্যাটারি পাবেন। আপনি টেনেও একদিন চালাতে পারবেন না, একদিন চালানো সম্ভব না। এটা মোটামুটি আপনাকে দিনে 2বার চার্জ করতে হবে, বাট চার্জ হতেও অনেক টাইম লেগে যায়, এটা আর একটা মহা প্যারাদায়ক বিষয় ছিল। আবার আমাদের ইউনিটে আমরা গিয়ে চার্জিং পোর্টেও একটু ঝামেলা পেয়েছি। লাইটেনিং পোর্ট আমি আমার মানে অরিজিনালটা দিয়ে চার্জ করছিলাম, তো দেখলাম ওটাতে চার্জ হয় না, ছেড়ে দেয়। পরে আর একটা কপি দিয়ে ট্রাই করলাম, ওটা দিয়ে মোটামুটি হচ্ছে, যদিও অনেক টাইম লেগে যায়। সেন্সরের বিষয় আছে, একদম বেসিক যে সমস্ত সেন্সর সেগুলোই রয়েছে, যেমন জাইরোস্কোপ সেন্সর কিন্তু এতে নেই। দেন এটা দিয়ে কথা বলার জন্য, হ্যাঁ কথাটাও তা বলা যাবে, সেটা ঠিক আছে, ও সমস্ত কাজ চলবে। তবে আসলে একটা স্মার্টফোন যখন কিনা আমরা 17-18 হাজার টাকা দিয়ে কিনবো, তখন যে সমস্ত বিষয় আদি আমরা আসলে আশা করি সেইগুলো কিন্তু এই স্মার্টফোনে আপনি পাবেন না। এটা তখন মনে হবে 6-7 হাজার টাকার একটা ফোনের মতো। বাট যদি এমনটা মনে হয় আমার আসলে এরকম ভাবের জন্য একটা ফোন দরকার, তখন এটা ঠিক আছে, কিন্তু না, মোটেও ঠিক নেই, কারণ এই ফোনটা অবৈধ। বাংলাদেশে এই ফোনটা আপনি যদি কিনেন সেটাও একটা অবৈধ কাজ হবে, যারা বিক্রি করছেন সেটাও নিশ্চয়ই একটা অবৈধ কাজ। তো আমি শুরুতে বলছিলাম না যে স্ক্যাম চলছে, স্ক্যামটা কি? আপনি যদি ফেসবুকে ঢুকেন, গিয়ে সার্চ করেন iPhone 14 Pro Max বা আইফোনের যে কোনো সিরিজ লিখে আপনি কপি লিখবেন, লিখলে পরে দেখবেন হাজার অ্যাড আপনার সামনে চলে আসবে। তো এই ফোনটার দাম দেখবেন ছবি সুন্দর দিয়ে রাখছে ডাইনামিক আইল্যান্ড সহ, এবং আপনার কাছ থেকে দাম চাওয়া হবে হয়তো 4000 টাকা, 3500 টাকা, এবং সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে। ডেলিভারি চার্জ কত? 450 টাকা, 300 টাকা। এবার আপনি ডেলিভারি চার্জ দিলেন, তারপরে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো একটা
আলু, পটল, এরকম চিচিঙ্গা এরকম কিছু দেওয়া হতে পারে। আবার আপনার সাথে টোটালি সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়ে ওই নাম্বারটাও অফ হয়ে যেতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল এই ফোনটা কেনার আগে। ফার্স্টে আমরা ওভাবে ট্রাই করছিলাম যে ভাবলাম যখন কিনতেই হবে 18,000 টাকা ইনভেস্ট করে কিনবো, যদি কমে পাওয়া যায় তাহলে ওভাবে ট্রাই করি। বাট আমরা সেখানে হালকা করে একটা মারা খেয়েছি। এরপরে আর কি নিজেরা গিয়ে এটা কিনে নিয়ে আসছি। বাট আমি কোত্থেকে কিনছি সেটা আমি বলতে চাই না, মোটেই বলতে চাই না, কারণ আমি চাই না আপনারা এটা কিনে প্রতারিত হন। এটা আসলে কাজের কিছুই না, এটা জাস্ট আমি তো অরিজিনালটা ধরে বলতেছি না, ধর অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা নিজে এখন কনফিউজ, মানে এটা দেখতে এতটাই আসলে ওরকম লাগে। সো যেটা বলছিলাম, এই জিনিস না কেনাটা ভালো হবে। আর যারা ওই যে কম দামে ফেসবুকে দেখবেন ওগুলো টোটালি স্ক্যাম, ওগুলোকে এড়িয়ে চলুন, সাবধান। এবারে আপনারা যদি কমেন্ট করে জানান ভাই এটা একটু খুলে দেখান এটার ভিতরে কি আছে, তাহলে আমরা একটু নকল আইফোন খুলেও দেখতে পারি। কমেন্ট করে জানাবেন, তাহলে আরেকটা কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। সো বি কেয়ারফুল। আর এই ফোন এখন আমি বলবো 18,000 টাকা দিয়ে কারোর কেনার কোনো যৌক্তিকতা নেই, বাকিটা আপনাদের ডিসিশন। লাস্টলি আমার সাজেশন থাকবে আসলে এটা না নিয়ে, আপনার বাজেট যদি 18,000 টাকা হয়, 15-16 যাই হোক না কেন, আপনি ওই বাজেটেরই অন্য কোনো ফোন চয়েস করবেন, যেগুলো বাংলাদেশে নামি দামি আরও যে ভালো ভালো ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের কোনো একটা ফোন চয়েস করেন, আপনি 1-1.5 বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং ওইটা ব্যবহার করে আসলে মজাটা পাওয়া যাবে, যা এখানে মোটেই পাবেন না, হয়তো লুকস পাবেন। এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। টাটা।